কে এটা? এটা তোমার হাজবেন্ডের আওয়াজ মনে হচ্ছে। হ্যালো, কি বলো? সে না 3 দিন পরে আসার কথা। আমি জানি না, তা তো 3 দিন পরে আসার কথা ছিল, কিন্তু হুট করে এখনই চলে আসলো। ভালো দরজাটা খুললো। আমাকে বলো আমি এখন কই লুকাবো? তুমি এক কাজ করো, তুমি ওই দিকটা তুমি লুকাও। হ্যালো হ্যালো, দরজাটা খুললো। আসতেছি। কি হলো, এতক্ষণ লাগে তোমার দরজা খুলতে? কি করতেছিলে ঘরের মধ্যে? দরজা খুলতে এত সময় লাগলো কেন? মানে মানে কি? একটু কাজ করতেছিলাম। কি কাজ করতেছিলা তুমি? এটা কেটা? ও, এটা তো আমার নিউ হেয়ার এক্সপার্ট। আর তুমি তো জানোই আমার অনেক দিন ধরে চুল পড়তেছে, তাই নতুন কোনো কাট দিতে পারছি না চুল। সেটা আমার বান্ধবীকে বলার পরে ওনার কাছে আমাকে রেফার করেছে। হাই। হাই। কেমন আছেন ভাইয়া? এই তো ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। হ্যালো, তুমি 5 মিনিটের জন্য একটু বাইরে যাও তো, ওনার সাথে আমি একটু কথা বলবো আমার হেয়ার স্টাইলের জন্য। আরে তুমি এসব কি বলছো? উনি অনেক বিজি থাকে, ওনার অনেক জায়গায় শিডিউল দেওয়া আছে, উনি এখন চলে যাবে। আমার জাস্ট 2 মিনিট লাগবে। তুমি এক কাজ করো, আমাদের দুজনের জন্য একটু কফি বানিয়ে আনো, আর এই ফাঁকে ওনার সাথে আমি একটু কথা বলে নিই। আপু, আপনার কফি খাওয়ার জন্য 2 মিনিট সময় হবে কি? অফ কোর্স, ওয়াই নট? যাও তাহলে কফি নিয়ে আসো। আসো। জি বলেন। নাম কি তোমার? আমার নাম কিরণ। আচ্ছা কিরণ, আমি তোমাকে একটা অফার দিতে চাচ্ছি। কি অফার? তুমি যদি আমার সাথে কাজ করো তাহলে তোমার টাকার অভাব থাকবে না। মানে কি বলতে চাচ্ছেন আপনি? মানে এক রাত যদি তুমি আমার সাথে থাকো, আমরা অনেক এনজয় করবো। কি কি বলছেন আপনি? আসলে আমার সবার প্রতি ইন্টারেস্ট কাজ করে, তোমাকে আমার অনেক বেশি ভালো লাগে। হ্যালো ডার্লিং, কফি হচ্ছে তোমার? আচ্ছা, আলোকে কেন ডাকতেছো? আমরা দুজন দুজনকে কাছ থেকে চিনবো, এজন্য তো তোমার সাথে কথা বলতেছি। কি হয়েছে? আচ্ছা, কিছুই হয় নাই, আমাকে জাস্ট 2 মিনিট সময় দাও। তোমাকে না বলেছি ও অনেক ব্যস্ত, ওনার শিডিউলের অনেক দাম, ওনার লেট হয়ে যাবে। ওনাকে যত বেশি সময় রাখবা তত বেশি টাকা দিতে হবে। তুমি তো জানো আমার কাছে এত টাকা নাই। আরে বেবি, কোনো সমস্যা নেই, যত পেমেন্ট আসুক আমি ওনার সব টাকা পুষিয়ে দেবো। তুমি একটু যাও। আচ্ছা বাবা, যাও না। আচ্ছা বাবা, তুমি যাও, আমার 2 মিনিট লাগবে, তুমি যাও। সর এখান থেকে। তুই কি পাগল হয়েছিস? তুমি ভুল বুঝতেছো বেবি, আসলে আমি এসব করতেছি তোমাকে একটু কাছ থেকে দেখার জন্য, দুজন দুজনকে ভালোভাবে চেনার জন্য। আমরা একটু দুজন দুজনকে ভালোভাবে চিনতেও পারি না। দূরে থাক আমার থেকে, একদম আমার দিকে আসার চেষ্টা করবি না। হ্যালো হ্যালো। কি হয়েছে? কি হচ্ছে মানে? তুমি তোমার জামাইরে সামলাও, সে এক নম্বরে গে। এই গের সাথে তুমি সংসার কিভাবে করো? কি চুপচুপ করতেছো? তুমি জানো সে আমার সাথে কি করেছে? সে আমাকে কিস করতে চেয়েছে, তারপর পিছন থেকে সে আমার গায়ের ঘ্রাণ নিতেছে। কি চুপ করতেছো তুমি বারবার? শোনো, আমি তোমার থেকে আমাকে বেশি ভালোবাসি। প্লিজ আমাকে এখান থেকে যেতে দাও, নাহলে এই গের বাচ্চা আমার কাছে শেষ করে দিবে। চুপ করো। ঠিক আছে, তুমি যেহেতু তোমার নিজেকে এতই ভালোবাসো, তুমি এখান থেকে চলে যাও। তোর সাথে থাকতেই বা কে চায়? চলে যাচ্ছি। আর আরে কই যাস? 1 মিনিট দাঁড়া, শুনে যা। আমি গে না, তোর সাথে এতক্ষণ যা করেছি তোর আসল চেহারাটা বের করে আনার জন্য করেছি। যদিও আমি ভালো করেই বুঝে গেছি খাটের উপরে ওইসব দেখে। দীপু, চুপ থাক, কথা শেষ করতে দে আমাকে। চুলের কাটিং, হেয়ার এক্সপার্ট না? বের হয়ে যা আমার বাসা থেকে, বের হ।
দিব্যু, তুমি একটু বোঝার চেষ্টা করো। তোকে আমি কি বোঝার চেষ্টা করব? তোকে আমি কম ভালোবাসছি আর এই প্রতিদিন তুই আমাকে এভাবে দিলি? দিব্যু, দিব্যু তুমি আমাকে মাফ করে দাও প্লিজ, আমি আর কখনো এরকম ভুল করবো না প্লিজ। এখন বের হবে আমার বাসা থেকে, বের হ, যা।